হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটাই ভালো আছি। তার জন্য ব্লগটা করছি, ভালো আছি বলে। তো আমার সব কাজ হয়ে গেছে, আমি তো দেখতেই পাচ্ছ কলপাড়ে বসে আছি। কাজ হয়ে গেছে, আর ভাত ওদিকে বসিয়ে দিয়েছি। আর কলপাড়ে বসে আছি তার কারণ হলো সজনের ফুল ধোবো। সজনের ফুল আমাদের গাছে হয়েছে, অনেক হয়েছে, এবার প্রচুর ডাঁটা হবে। আগেরবারও হয়েছিল, দেখিয়েছিলাম তোমাদের, প্রচুর ডাঁটা। আর সজনের ডাঁটা খেতে মানে অরুচি নেই, এত ভালো লাগে খেতে। না দেখো কত ভাজি, কটা বড়া করবো আর কটা ভাজা করবো, অনেকগুলোই আছে। আর সজনে ফুলের বড়া চালের গুঁড়ি দিয়ে ভাজলে না দারুণ লাগে খেতে। ফুল কটা ধুতে এলাম, ভাত আমি বসিয়ে দিচ্ছি, আর মা গেছে খিচুড়ি আনতে। ফুল কটা ধুয়ে নিই, দিয়ে বড়া ভাজতে, তারপরে বেগুন দিয়ে ভাজা করবো। ম্যাও, আজকে কিন্তু মাছ নেই। নাকের মধ্যে ঝুল লাগিয়েছিস। মাছ নেই আজকে, কিন্তু আজকে ফুল চচ্চড়ি হবে। খালি দুধ ভাত ছাড়া খাবে না, শুধু দুধ ভাত খাবে। দুধ ভাত, মাছের তরকারি দিয়ে ভাত। আমি ঝুড়িটা মেলা থেকে 20 টাকা দিয়ে কিনেছি, 20 টাকা। আরও 10 টাকা দিয়ে অনেক ঝুড়ি কিনেছি, এর থেকেও ভালো। আমার খুব ভালো লাগে এই ঝুড়িগুলো, কত রকম কত কিছু ধোয়া যায়। আর এটাও কিনেছি, এইটা 10 টাকা দিয়ে। এই জলটাকে চারিদিক দিয়ে ঝর্ণার মতন পড়ে, কিন্তু এটা খারাপ, আমি দেখেছিলাম। নাহলে জলটাকে ঝর্ণার মতন পড়ে, চারিদিকে ছিটকায় না। ফুলটা একদম পুরো পরিষ্কার, আর বাঁচতে হবে না। তাও বাঁচলাম, দুটো পাতা পড়েছিল। অনেকগুলো আর কি। ঝুড়িতে ভালো ধোয়া হয় সব থেকে। অনেকগুলো মেলার থেকে ঝুড়ি কিনেছে, 6-7 টাকা ঝুড়ি কিনেছি, ছোটো বড়ো সব। আমার শ্বশুর বাড়িতে কিন্তু সজনে ফুলের যে বড়া করতে হয় সেটা কিন্তু জানেই না একদম। আমি আর কি বড়াটা শিখেছি এখানে করা, মানে শিখিয়েছি খাওয়া। সজনে ফুলের বড়াটা আমার মা করতো, খুব ভাল লাগে খেতে। কিন্তু সজনে ফুলের বড়াটা মুসুরির ডাল দিয়ে, মানে মুসুরির ডাল ভিজিয়ে ওটা বেটে, মানে বেসন না দিয়ে ওইভাবে করতো মা, দেখতাম। আর কি দারুণ মচমচে, দারুণ টেস্টি হয়। মুসুর ডালের বড়া করে খেয়ে দেখো, খুব সুন্দর খেতে হয়। আর আমি কিন্তু বেসন খুব কম দেব, ওই যে চালের গুঁড়ি দিলাম ওর জন্য বেসনটা কম দেব। চালের গুঁড়ি দিলে ভীষণ মচমচে হয় খেতে, আলাদা রকমের টেস্ট হয় একদম। আর আমার সজনের ফুলের মানে ভাজা থেকে, বেগুন দিয়ে ভাজা করব, ভাজার থেকে কিন্তু বড়াটা বেশি ভালো লাগে খেতে। আর আমাদের সব বড়া খেতে বেশি পছন্দ করে, পেঁয়াজের বড়া, তারপরে বাঁধাকপির বড়া। তাই ভাবলাম একটু নতুন, নিত্য নতুন আর কি ফুলের বড়াই করা যাক। সব জল খাবারে প্রচণ্ড ভাতের সাথে সেই বড়া ভাজা খেতে পছন্দ করে। চালের গুঁড়ি দিয়েছি একটু বেশি পরিমাণ, আর অল্প একটু বেসন দিয়েছি, আর নুন, লঙ্কা, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, কালো জিরে দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, আর একটু হলুদ দিয়েছি। দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর পোস্ত থাকলে পোস্ত দিলে আরও ভালো লাগে, পোস্তটা শেষ হয়ে গেছে। পোস্ত দিলে খুব ভালো লাগে, বাঁধাকপির বড়াতে আমি কিন্তু পোস্ত দিই একটু, দারুণ লাগে খেতে। আর কাঁচা লঙ্কা, আমরা তো বেশি ঝাল খাই, তাই জন্য কাঁচা লঙ্কা বেশি করেই দিলাম। এবার মচমচে করে, মানে খুব বেশি পাতলা করলেও হবে না, মাখো মাখো করলেও হবে না, একদম শুকনো শুকনো করে মাখতে হবে। কারণ ফুলের মধ্যে ধরো, ফুলটা আমি ধুয়েছিলাম, ফুলের মধ্যে তো জল ছিলই, জল খুব অল্পই দিয়েছি। তো এবার বেসন আর চালের গুঁড়িটার সাথে যাতে মাখা যায়, একদম চ্যাপটা চ্যাপটা করে, মানে গোল করা যায় হাতে, সেই রকমভাবে কিন্তু মেখে নিয়েছি। বেশি পাতলা হয়ে গেলে মচমচে হবে না, কিন্তু ভাজাও খুব অসুবিধা হয়ে যাবে, ওই জন্য শক্ত শক্ত করে মেখেছি, একবারে শুকনো শুকনো করে। ভাতটা হয়ে গেল, ভাতটা নামিয়ে দিলাম, নামিয়ে দিয়ে এই যে বড়াগুলো ভেজে নিচ্ছি। আর পাতলা পাতলা করে দিয়েছি, মানে বড়াগুলো দেওয়ার পর উল্টে দিয়ে একটু চেপে চেপে দিতে হবে খুন্তি দিয়ে, তাহলে খুব মচমচে হবে। আলগা আলগা করে বড়া ভাজলে না, তাহলে কিন্তু ভেতরে কাঁচা থাকে, খেতে ভালো লাগে না। আর একটু চেপে চেপে করে খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিলে বড়াগুলো খুব মচমচে হয়। দেখো সত্যি করে বড়াগুলো ভীষণ মচমচে হয়েছে। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলেও মচমচে থাকবে। আর যেহেতু চালের গুঁড়ি দেওয়া আছে, তো আর একটু সময় নিয়ে আঁচ কম দিয়ে ভাজলে বড়া ভাজাগুলো খুব ভালো হয়, খেতেও ভালো হয়। আর বড়া ভাজা জানোই তো, মচমচে না হলে বড়া ভাজা খেতে ভালো লাগে না। বেশ কয়েকটা বড়া ভাজা করলাম, আর কয়েকটা ছিল এই যে বেগুন দিয়ে ভাজা করব।
ফুল অনেকগুলো কুড়িয়ে এনেছে। ফুলগুলো ছিল আমাদের ছাদেই পড়েছিল, দোকান আছে তো, দোকানের পিছনেই গাছটা। এবার যত ফুল পড়ে সমস্ত দোকানের ছাদের উপর পড়ে। তো আমার বর আবার সে ছাদের উপর উঠে গিয়ে কুড়িয়ে নিয়ে এসছে ফুলগুলো, সকালবেলা হাওয়া দিয়েছে। আরে এত ফুল হয়েছে না গাছ ভর্তি, এবার হাওয়া দিলেই ফুলগুলো ঝরে পড়ে যায়। এবার প্রচুর ফুল এসেছে, আগের বছরের থেকেও বেশি ফুল এসেছে। ডাঁটাও অনেক হবে, আর ডাঁটাগুলো কি সুন্দর হয়, সজনের ডাঁটাগুলো খুব লম্বা লম্বা হয়, আর খেতে কত ভালো লাগে বলো তো সজনের ডাঁটা। আমাদের মানে প্রত্যেক বাড়ি এত পরিমাণে ডাঁটা খাওয়া হয় না, মানে আমার ভালোই লাগে খেতে ডাঁটা, কিন্তু বেশি রোজ রোজ খেতে হয়, অনেক থাকে গাছে। আমাদের তো সেই গাছের সবজি বা ফল যে কোনো জিনিস বিক্রি করে না। তুই তো দাদুকে মারলি, ওই জন্য তো কাঁদছে। তুই মারলি কেন শোনা? ওই সারাটা দিন ধরে ওই দাদুকে ধরে ধরে মারবে, আর দাদু বাবা এমনি মিচিমিচি করে কাঁদছে, যাতে না মারে সেরকম মিচিমিচি করে কাঁদছে। সারাদিন ধরে লাঠি যা পাবে দাদুকে কুটকুট করে মারবে, আর ওরকম করবে। দুই মানে দাদু না দিতে খালি ঝগড়া করে, আমি শুধু দেখে হেসে হেসে মরে যাই। মানে এ তো কি এমন এমন ঝগড়া করবে না, আছে কি কথা মনে হবে যেন শিখিয়ে দিয়েছে, কি পাকা পাকা কথা বলবে গুবলু, বাপরে বাপ। যাই হোক, তো তারপর আজকে আমার বর আবার খাসির মাংস নিয়ে এসছে। তো খাসির মাংসটা আলু দিয়ে প্রেশার কুকারে করব ভাবছি, কারণ কড়াইয়ের মধ্যে সেদ্ধ করতে অনেক দেরি হয়ে যাবে। হঠাৎ করে বাজারে গেল, মানে বেলার দিকে, আজকে আবার মাছ টাছ আসেনি, তো বেলার দিকে বাজারে গেল, বললো যে মাংস নিয়ে এসেছি। আমি জানিও না মাংস নিয়ে আসবে, তাও আবার খাসির মাংস নিয়ে এসছে, কারণ জেঠু আবার খাসির মাংসটা খায় না। জেঠুর জন্য আবার কি তরকারি করব, মাছ টাছ নিয়ে আসলে পারে মাছের ঝোল ভাত করে ফেলতাম, হয়ে যেত। তো এবার কি করব, তো জেঠুর জন্য একটা ডিম ভাবছি পরে গরম গরম ভেজে দেবো। জেঠু গরম গরম ডিম ভাজাটাও ভালোবাসে। আর ওদিকে ফুল ভাজা হয়েছে, ফুলের বড়া করেছি, আর কিছু করলাম না। তো মাংসটা ওই প্রেশার কুকারেই করব, প্রেশার কুকারে করব, কারণ মাংস সেদ্ধ হতে অনেক সময় লাগবে। আর প্রেশার কুকারে না করলে না নরম হয় না, তো দিয়ে বাবা খেতে পারে না। আর খুব বেশি না, 500 মাংস আছে, অল্প মাংস তো হতেও সময় লাগে। তাই ওই প্রেশার কুকারে সেদ্ধ করে নেব, মানে সেদ্ধ বলতে আমি কড়াইয়ের মধ্যে কষে নিচ্ছি, দিয়ে প্রেশার কুকারে ঢেলে দেবো। প্রেশার কুকারে নিয়ে একবারে উপরে নিয়ে চলে যাব, উপরে সিটি মেরে নেব। আর নিচে, কারণ প্রেশার কুকারটা যেন একটু গন্ডগোল আছে, সেই যখন সিটি পড়ে না চারিদিক থেকে জল বার হয়ে একদম ভর্তি হয়ে যায়। আবার নিচে বসাতে গেলে চারিদিকে বারান্দায় ভর্তি হয়ে যাবে, তার থেকে বরং ওপরে নিয়ে চলে যাব, প্রেশার কুকারে সিটি মেরে দেবো। প্রেশার কুকারে মাংস আমি করতে চাই না, তার কারণ আমি না বুঝতে পারি না কটা সিটি দেবো, আবার এক এক সময় সিটি পড়ে না, শ শ করে আওয়াজ হবে, দিয়ে সিটিই পড়বে না, দিয়ে বুঝতে পারি না, দিয়ে মাংস গলে যায়, তখন মাংস সেই সবাইকে দিতে গিয়ে আমি দিতে পারি না, মাংস গলে গেলে খুব অসুবিধা হয়ে যায়। আবার এক এক সময় দেখি সেদ্ধই হয় না, মানে ঠিক মতন ম্যানেজ করে আমি করতেই পারি না প্রেশার কুকারে। ওই জন্য প্রেশার কুকারে করতে চায় না। বাবা বললো প্রেশার কুকারে করো, একটু নরম হবে, তাহলে খেতে পারবো। আর প্রেশার কুকারে না হলে না সে অনেক দেরি হয় সেদ্ধ করতে। তো যাই হোক, আমি কষিয়ে তো প্রেশার কুকারের উপরে গ্যাসে বসিয়ে দিয়ে আসলাম। এবার বাসনগুলো মাজতে হবে, রান্নাঘরটা পরিষ্কার করে এসে কড়াই টড়াইগুলো মেজে পরিষ্কার করে নিয়ে তারপর আবার গুবলুকে চান করাতে হবে। বেলা খুব বেশি হয়নি, আমিও চান করব। আবার মাংসটা হবে, তারপর আবার ছেলেকে খাওয়াতে পারবো। একটু ডালও করেছি ওর জন্য, কারণ মাংসর ঝোলে ঝাল তো খেতে পারবে না, তাও খুব বেশি লঙ্কা আমরা দিই না, ঝালটা এখন খায় না। তারপরে আবার খুব বেশি রিচ মশলা দিই না। আবার অনেকে বলে যে দিদিভাই তোমরা এমন পাতলা ঝোল কেন করো, আবার কালার কেন হয় না। কালার দিলে তো হয়েই যেত, আমাদের বাড়িতে সব কটাই অসুস্থ, এমনকি আমিও, আমারও কালার খাওয়া চলে না, কারণ আমার যা গ্যাস অম্বল হয়, ফুড কালারগুলো দিলে না প্রচণ্ড শরীরের ক্ষতি করে। আর ডেলি দেওয়া তো একদমই উচিত না, আমি দিই না। যদি কোনো মানে ধরো মাংস করলাম, আলুর দম করলাম, ডিমের ঝোল করলাম, তখন একটু একটু দিই, তাছাড়া দিই না, একদম ব্যবহার করি না। তো আজকে কিন্তু দিয়েছি মাংসের মধ্যে একটু ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, অল্প একটু, কালারটা হবে। বাসনগুলো ধোয়া মাজা করে ছাদে এলাম, ছাদে এসে যে কালকে কুলের আচারটা করেছিলাম, কুলের আচারে কিন্তু এখনো মশলা দেওয়া হয়নি। তোমরা কিন্তু কমেন্ট করে বললে না কি মশলা দিতে হয় বা কি দিলে ভালো হয়। আমি 5 ফোড়ন আর জিরে ভাবছি ভেজে গুঁড়ো করে দেবো, আর শুকনো লঙ্কা। যেমন আমের আচারটা দিয়েছিলাম না, আমের আচারটা সত্যি খুব ভালো হয়েছিল খেতে। আমের আচার ভাবছি এবার একটু বেশি করে করব, কারণ অল্প হয়ে গেছিলো, তা অল্প কোথায় হয়েছিল বলতো,
একদম পুরো ভর্তি কাচের বয়ান অবধি করেছিলাম একদম, মানে এক ভর্তি বড় কাচের বয়ান। তো এবার ভাবছি 2 বয়ান করব, কারণ আমার ছেলেপিলেরা এত ভালোবাসে খেতে আচার, কি আমি খুব একটা খাই না, আমার গ্যাস অম্বল হয়, তো ওই জন্য আমি আমের আচার টাচার কোনো আচারই খাই না। এবার ভালো লাগে খেতে, খেয়ে তো সে অগুণ হয়ে যায়, ওই জন্য খেতে পারি না। তো কুলের আচার এখনও মশলা দেওয়া হয়নি, আমি ছাদে রোদে দিয়ে আসলাম, শুকিয়ে 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 একেবারে একটুখানি হয়ে যাবে, তখন বয়ানের মধ্যে ভরে দেবো, রোদে দিতে হবে বারবার। তো তারপর নিচে এসে প্রেসার কুকার থেকে মাংসটা ঢাললাম, তো দেখছি মাংস সত্যি করে গলে গেছে। তো নিচে মা বাবাকে দিয়ে আসলাম, আর মা আজকে ভাত খাবে না দুপুরবেলা, এক জায়গায় নিমন্ত্রণ খেতে গেছে। তো মা রাত্রেবেলা খাবে, আমি মাংস তুলে মাকে বাবাকে দিয়ে আসলাম, তারপর আমরাও খেয়ে নিলাম। আর মাংসের ঝোলটা একটু পাতলা পাতলাই করেছিলাম, ঝোল আলাদা আর মাংসটা আলাদাভাবে ঢেলেছিলাম, মাংস খুঁজে পাচ্ছিলাম না, মাংস এত গলে গেছে কি বলবো। ওই জন্য প্রেসার কুকারে মাংস করতে চাই না আমি, মাংস প্রেসার কুকারে করলে আমি বুঝতে পারি না, একদম গলে টলে যায়। আমি মাংস ঠিক মতন করতে পারি না, তাই আমার মা কি সুন্দর মাংস করতো আগে, খাসির মাংস মা যখন করতো তখন ওই কড়াইয়ের মধ্যে কষতো, চাপা দিয়ে দিয়ে কষতো, তো কষতে কষতেই সেদ্ধ হয়ে যেত। আমরা তো সে বাটি নিয়ে গিয়ে বসে থাকতাম, মা কখন কষা মাংস একটু দেবে আমি খাবো। তো কষা মাংস যখন দিত তখন তো কি সুন্দর নরম নরম সেদ্ধ খাওয়া যেত, এত সুন্দর। আর এখন তো সে মাংস এক কাদা। আমার শ্বশুরবাড়িতে না মাংসের ঝোল খেতে খুব ভালোবাসে। আমরা কিন্তু আমার বাবার বাড়িতে খাসির মাংস অত ঝোল টোল খেতাম না। আমি এখানে এসে ভাবতাম যে খাসির মাংস এত ঝোল কেন এরা খায়, কিন্তু এখানে এসে না আমি ঝোল খাওয়া শিখে গেছি। আগে কষা কষা করতো মা, কষা খাওয়া ছিল, আর আগে মা মাছের ঝোল করতো, এখানে দেখতাম মাছের ঝাল করে, জ্যান্ত মাছগুলোও ঝাল করে। মানে পুরো পরিবর্তন, বাপের বাড়ি একদম আলাদা খাবার খেতাম, আর এখানে পুরো একদম উল্টো, বিপরীত একদম। তো এখানে আমি সব মানে নিজের মতন করে রান্না খাওয়া সবাইকে শিখিয়ে দিয়েছি, আমি এখানে মাছের ঝোল করা শিখিয়ে দিয়েছি। আর খাসির মাংস কষা কষাটা হয় না, যেহেতু সবাই ঝোল খেতে ভালোবাসে, তাই খাসির মাংসটা সেই ঝোলই করতে হয়। আর পোলট্রির মাংস যেটা ঝোল ভালো লাগে না খেতে, এখন আমার পোলট্রির মাংস আর খেতে ইচ্ছা করে না, কেমন একটা আস্তে আস্তে গন্ধ লাগে। মানে কষা করলে তাও ভালো লাগে, একটু ঝোল টোল করলে তো খেতে ইচ্ছা করে না। খাসির মাংস যদিও ভালো লাগে, তো পোলট্রিটা একদম ভালো লাগে না খেতে। আমাদের ছেলেপিলে খেতে খুব ভালোবাসে, তার জন্যই করতে হয়। ওই যে আমাদের সজনে ফুল গাছ, ওই যে ও সামনে ক্যামেরা তো জুম করা যায় না, ওই যে কত ফুল, ওই যে দেখা যাচ্ছে সাদা সাদা থকা থকা ফুল, ওখানে একটা আছে আর আমাদের দোকানের সামনে একটা আছে। এই যে প্রচুর ফুল হয়েছে এবার, এবার আমও হবে অল্প, আগের বার প্রচুর আম হয়েছিল, এবার কিন্তু বকুল কম আসছে, মানে গাছ ভর্তি এসেছিল তো আগের বার, এবার অল্প এসছে। আর আমাদের ড্রাগন গাছটা 3 থেকে 4 বছর হয়ে গেল, কিন্তু ফল হচ্ছে না, কবে হবে কে জানে। কুলের আচারটা কিন্তু হেভি হচ্ছে খেতে, শুধু মশলা দেওয়া হয়নি, মশলাটা দেবো আজকে, ভাজা মশলা। কি মশলা দিলে ভালো হয় একটু কমেন্ট করে জানিও তো, যে সব থেকে কুলের আচারের মধ্যে এই মশলাটা দিলে বেশ খেতে সেন্ট হবে, খেতে টেস্টি হবে। আমি তো 5 ফোড়ন শুকনো লঙ্কা ছাড়া আর কিছু জানি না। 5 ফোড়ন ভেজে দেয় 5 ফোড়ন, আর মনে হয় জিরে গুঁড়ো দেয়, আমার বর বলছিল জিরে গুঁড়ো দিতে, ভেজে ভেজে ভেজে। কমেন্ট করে জানিও তো কী কী মশলা দিলে ভালো লাগবে খেতে। এই গাছ দুটো আমি এই দিনকে লাগালাম, এই গাছ দুটো, এই টমেটো গাছ দুটো খুব জোর মনে হয় 20-25 দিন হবে, 20-25 দিন আগে লাগিয়েছি, কি সুন্দর টমেটো ধরে গেছে। এই যে ছোট্ট ছোটো টমেটো ধরেছে, এই যে। আর এই যে টমেটো গাছগুলো আগেকার, কেমন টমেটো ধরেছে দেখেছো? জানি না, দেখছি কত টমেটো হয়েছে। একদিনকে তরকারি খেলাম কাঁচা টমেটোর, এগুলো হচ্ছে বললাম না দেশি, সরি হাইব্রিড, আমাদের মাঠেরগুলো দেশি, মাঠেরগুলো খেতে ভালো, এগুলো আবার পাকায় ভালো, আর এতে ফলন বেশি হয়। আর যেগুলো দেশি না সেগুলো ফলন কম হয়, কিন্তু সাইজে বেশ বড় বড় হয়, এগুলো খুব বেশি বড় হবে না। লঙ্কা গাছগুলো লেগে গেছে, বিনস গাছটা ঝাঁকড়া হয়েছে, কিন্তু পাতাগুলো কোটে যাচ্ছে। এখানে কালো মরিচ হয়েছে, কালো মরিচ এতদিন পর। এই যে এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে। যে আলু গাছগুলো জল দিতে হবে সব, আর গোলাপ গাছগুলো কি সুন্দর লাগছে দেখতে, উফ কতগুলো কুড়ি, 1 2 3 4 ওই একটা 5টা, মানে 5টা ফুল একসাথে যখন ফুটবে না কি দারুণ লাগবে দেখতে, অসাধারণ। গাছটা তো মরে যাচ্ছিল, কীভাবে আবার বেঁচে গেল।
বিকেলবেলা ছাদে একটু ঘোরাঘুরি করিয়ে গাছে জল দিতে হয়, জল দিলাম। আর গোলাপ গাছটা সত্যি দেখে মন ভরে যায় আমার, কারণ গোলাপ গাছটা মরে গেছিল বলে আমি আবার তুলে ফেলে দিচ্ছিলাম। তারপর আবার কি মনে হলো, আমি বললাম, থাক রেখেই দিই, যদি বাঁচে তো বাঁচবে। নিচে এনে রেখে দিয়েছিলাম, ছাদে খুব রোদের জোর বলে নিচে এনে রেখে দিয়েছিলাম, দিয়ে ডগাগুলো সব কাঁচি দিয়ে কেটে রেখে দিয়েছিলাম। তারপর দেখছি আস্তে আস্তে কচি কচি পাতা বার হচ্ছে। 2 দিনে গাছটা এত লম্বা হয়ে গেছে, আর কত ফুল এসেছে, কত কুড়ি এসছে, দেখেছো? খুব ভালো লাগছে দেখতে। আর গোলাপ গাছটার মানে ঝাঁকড়া হয়েছে তো, আর ফুলগুলো সব ফুটেছে একসাথে, দেখতে কত ভালো লাগছে। যাই হোক, তারপর ছাদ থেকে এলাম, সন্ধে লেগে গেছে, সন্ধেটা দিয়ে দিলাম। আর ওদিকে বড় ছেলে পড়া আছে, পড়তে চলে গেল। ওর আর 7টা মতন এক্সাম আছে। তো এবার ও বলছে পরীক্ষাটা হয়ে গেলে বাঁচি মা। এবার পরীক্ষা হয়ে গেলে বাচ্চারা কি করে, ঘুরতে চাই। ও ঘুরতে যাবে না, ও খালি বলবে যে আমি বাড়িতেই থাকবো, কম্পিউটার দেখবো, তুমি কোথাও ঘুরতে যাবে না। আমি বলছি পরীক্ষা হয়ে গেলে মাসি বাড়ি থেকে ঘুরতে যাব। সেই আমার দিদির বাড়ি ঘুরতে গেছিলাম, তো ওকে তো নিয়ে যাওয়া হয়নি, গুবলু আর আমি গেছিলাম। তো আমি ভাবছি ওকে ঘুরিয়ে নিয়ে আসবো। ও সেই ছোট্টবেলায় গেছিল, তখন মানে দু বছরের, ও তখন 2 বছর বয়স, তখন ও তখন নিয়ে গেছিলাম, তারপর আর যায়নি। তো আমি বলছি চোখ ঘুরিয়ে নিয়ে আসবো, বলছে না আমি যাবো না, পরীক্ষা হয়ে গেলে বাড়িতেই থাকবে, যাবে না। এই এক ছেলে হয়েছে। যাই হোক, তারপর আমার বর আসলো সন্ধ্যাবেলা, দিয়ে বলে একটু চা কর, একটু চা খাই। সে খাসির মাংস দিয়ে ভাত টাত খেয়েছে, তো দিয়ে খিদে নেই বললো। আর কিছু খাবো না, মুড়ি টুড়ি সন্ধ্যাবেলা আমরাও খাই। তো আমিও ভাবলাম যে থাক তাহলে, আর খাবো না, একবারে রাত্রে খেয়ে নেবো। রাত্রিবেলা তো আর ভাত টাত খায় না, ওই একটু চানাচুর দিয়ে মুড়ি খায়, তা না হলে রুটি খায়, আলু চচ্চড়ি রুটি এরকম খায়। তো আজকে দেখি কি খাবো, আমারও খিদে টিদে নেই। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে দিও। ভালো থেকো সবাই। আজকের মতো টাটা, বাই বাই।